দুটো সেম আইপি হলে সমস্যা। সেম আইপি 130 এটাও 130 সেটা কিভাবে হয়? নেটওয়ার্ক আলাদা। ও 32 স্যার 32 30 ঠিক আছে। দেখেন আমাদের এই সার্ভারের আইপি কত আছে 192.168.0.132 তাই না? এবং এইটা ডিএনএসটা যদি আমরা একটু চেক করি প্রপার্টিজ থেকে তো স্লো আমরা কি লোকাল মেশিনে ডিএনএস চেঞ্জ করছি? চেঞ্জ করছি না, করব লোকাল মেশিনেরটা না সার্ভারের? লোকাল মেশিনটা চেঞ্জ করব। সার্ভারটা দেখছি কত দেওয়া আছে, দেখা যাচ্ছে না। আমাদের এই যে ক্লায়েন্ট মেশিনটা আছে, আমাদের এই ক্লায়েন্ট মেশিনে আমাদেরকে কি করতে হবে? ক্লায়েন্ট মেশিনে আমাদেরকে আমরা যদি আমাদের এই সার্ভারে ডিএনএস দেখি, দেখেন এখানে বাই ডিফল্ট 127.0.0.1 দেওয়া আছে তাই না? তার মানে কি এই মেশিনটাই, তাই তো? এখন আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন ডোমেইনে অ্যাড করব, তার মানে কি ডোমেইন একটা নেম, তাই না? এই ডোমেইন নেমটাকে আসলে চিনতে হবে তো মেশিনগুলো। যখন মেশিনগুলোকে আমরা কোনো ডোমেইনে অ্যাড করব, ডোমেইন নেমটা কিন্তু ওর চিনতে হবে। চিনতে হওয়া মানেই হচ্ছে ওই ডোমেইন নেমটাকেও রিজলভ করতে হবে, তাই না? রিজলভ করতে হবে না? যদি ডোমেইন নেম রিজলভ না করে তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো ডোমেইন নেম রিজলভ করার সার্ভিসটার নাম কি? ডিএনএস, তাই না? তো আমাদের সার্ভারে যে আমাদের এখন b1.local নামে একটা ডোমেইন আছে, এটা আসলে আমাদের সার্ভার ছাড়া আর কোনো জায়গায় এন্ট্রি দেওয়া আছে? আর পৃথিবীর কোথাও এন্ট্রি দেওয়া আছে? নাই। তার মানে ডিএনএস সার্ভার হিসেবে আমাদেরকে আমাদের সার্ভারের আইপিটাই ইউজ করতে হবে। যদি আমরা রিয়েল লাইফ এরকম হইতো যে আমি google.com পারচেজ করছি, সেটা নিয়ে আমি কাজ করতেছি এবং সেইটার ইনফরমেশন রিয়েল ডিএনএস এ দেওয়া আছে, আইএসপি ডিএনএস এ আছে, তাহলে কি তখন আমরা আইএসপি ডিএনএসটাও ইউজ করতে পারি। কিন্তু এই কেসে বা সাধারণত আমরা অফিসে যখন ডোমেইন কন্ট্রোলার করি, ওই নামটা তো আর কোথাও নাই ওই সার্ভার ছাড়া, তাহলে ওই সার্ভারের আইপিটাই আমাদেরকে ডিএনএস সার্ভার হিসেবে ইউজ করতে হবে। তাহলে এখন দেখেন সার্ভারে কিন্তু ওই সার্ভারের আইপিটাই দেওয়া আছে 127 মানে কি নিজের টাইপ, তাই না? বলেন এটা তো ক্লায়েন্ট মেশিন, এখানে বসাবেন সার্ভারের আইপি। স্যার কোথায় বসাবো? ক্লায়েন্ট মেশিনে বসাবেন, আর আইপি না বসাতে পারলে কি বলবো আপনাদের। তাহলে আমরা ক্লায়েন্ট মেশিনে এখন কি করব? ডিএনএস আইপি হিসেবে সার্ভারের আইপিটা আমরা বসাবো 192.168.0.132, তাই না? আপনাদের ক্লাসে কোন দুটো মেশিন নষ্ট? এটা আর পাশে আপনার পাশেরটা? এইটা এটা মনিটর নষ্ট, কানেকশন আছে এই 404-এ দুটো মেশিন নষ্ট ছিল, এই রিসেন্টলি আসলে সন্ধ্যায় আবার ক্লাস
ওই যে দুইটা মেশিন হ্যাঁ কাজ চলে এনে তো স্টুডেন্ট কম রেজিস্টার দিয়ে দেয় আর এই মেশিনে আমি কাজ করতে পারতেছি না সমস্যা নেই স্যার একটা করছেন স্যার হোস্ট অন একটা বলছেন আর বিরিস্টা হ্যাঁ তার উপরে এটা 32 স্যার শুনেন বলেন দেখেন আমরা এখন আমাদের এই ক্লায়েন্ট মেশিন থেকে কি করব ডোমেইন আন্ডার আনবো কিভাবে মাই কম্পিউটার প্রপার্টিজ যেখান থেকে আমরা ওয়ার্ক গ্রুপ চেঞ্জ করি তাই না চেঞ্জ সেটিংস এখান থেকে আমরা ওয়ার্ক গ্রুপের জায়গায় আমাদের ডোমেইনের নেমটা দিয়ে দিব টু রিনেম দিস কম্পিউটার অর চেঞ্জ ইটস ডোমেইন অর ওয়ার্ক গ্রুপ ক্লিক চেঞ্জ এখানে দেখেন ওয়ার্ক গ্রুপের উপরে ডোমেইন অপশনটা আছে তাই না তাহলে আমরা এখানে ডোমেইন দিব ডোমেইনের নাম কি b2.local যার যে ডোমেইন সেই ডোমেইনটা আপনি এখানে দিয়ে দিবেন লিসেন এখানে আপনার সার্ভারের যে অ্যাডমিনিস্ট্রেটর আছে সেই ইউজারটা এবং তার পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন সবাই এখানে ডোমেইনটাকে কানেক্ট করেন চেঞ্জ ওয়ার্ক গ্রুপ চেঞ্জ ডোমেইন তো চেঞ্জ হ্যাঁ ডোমেইন কি নাম লিখতে হবে ডোমেইন আসছে ডোমেইনকে আমার নামটা দিতে হবে ভিডিও গুলো কত দিয়ে দিবে স্যার ডোমেইনে নিজের নাম দিতে হবে ওই যে আমার এরকম দিতে হবে না চেঞ্জ না চেঞ্জ না আচ্ছা এখানে ডিএনএসটা দিছেন না শুধু An active directory domain controller for the domain be connected. Fine, no? আমার এখানে ওই মালিকটা সার্ভার আইপিতে বসেছিল ডিএনএসে বসেছিল এটা ডিএনএসে বসা লোকাল মেশিনের ডিএনএস হ্যাঁ IP6 যেটা IP4 যেটা আপনার কি মেসেজ আসছে নেক্সট অ্যান অ্যাক্টিভ ডিরেক্টরি টু IP4 এর মেসেজ আপনার হয় নাই
আসে না স্যার এই মেসেজটা আছে স্যার ডিএনএস বসান নাই স্যার তাহলে দেখেন এটা হয়ে যাওয়ার পর ইউজার নেম আর পাসওয়ার্ড মেশিনটা আপনাদেরকে রিস্টার্ট চাপে রিস্টার্ট দিয়ে দিবেন স্যার এখানে ইউজার নেম আর আপনি কোন উইন্ডোজ সেটআপ দিছেন নিজের মন মতো সার্ভিস প্যাক সেটআপ দিলে হবে আমরা যেটা দিছি ওটা দেন নাই এই সার্ভিস প্যাক কি ডোমেইনে কানেক্ট হয় এটা হোম ভার্সন উইন্ডোজ ইউজার নেম আর পাসওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটর সার্ভারে উইন্ডোজ হোম ভার্সন সার্ভারে কানেক্ট হবে আপনি উইন্ডোজ হোম ভার্সন ইউজার নেম আছে অ্যাডমিনিস্ট্রেটর এই তো আরেকটা তৈরি করেন স্যার কি করবেন কি বলেন জি ভাই আইপি মানে কি সার্ভারের আইপিটা ডিএনএস এর বলা প্রাইমারি ডিএনএস অ্যাডমিনিস্ট্রেটর আপনি বলতে যাইনি কোথায় আছেন আপনি আমি কই আছি আচ্ছা ইনস্টল করেন না বসে আছেন আপনার না ইনস্টল করেন ডিএনএসটা কোথায় বসাবো এইটাতে নাকি এইটাতে করেন ইনস্টল করেন এটা দেখে থাকেন কম্পিউটার আসবে তো নিচেরটা ওকে দেন হয়ে গেছে স্যার নিচেরটাতে তো বসাই তো উপরে তো আর এই হাইড হয়ে থাকবে তা আপনি হয়তো বলছিল এটা দেখেন এটা আমি বসে হ্যাঁ ওকে দেন সার্ভারে কি এখানে কমান্ডটা না নাকি এটা দেখেন এখন আমাদের ক্লায়েন্ট মেশিনটা রেডি হয়ে গেছে এবং ডোমেইনে জয়েন হয়ে গেছে আমরা যদি এখন এই ক্লায়েন্ট মেশিনে লগইন করতে যাই ফর ফার্স্ট টাইম তাহলে এখানে খেয়াল করে দেখেন এখানে লেখা আছে BATMB2PC তার মানে এটা লোকাল মেশিনের নাম দেখা যাচ্ছে তাই না এটা কিন্তু ডোমেইন না এটা কি BATM2PC তে লোকাল মেশিন এই মেশিনটার নাম আপনি যদি সুইচ ইউজারে যান তাহলে আদার ইউজারে যদি যান তখন দেখেন এখানে লেখা আছে লগ অন টু B2 তাই না এইটা আপনাকে প্রথমবার করতে হবে ফার্স্ট টাইম এরপরে আর ওই অপশনটা আসবে না এরপরে সবসময় আপনাকে B2 তেই লগইন করতে হবে B2 মানে ডোমেইনের নেম যে ডোমেইনের নাম আপনি দিয়েছেন সেটাই এখানে দেখাচ্ছে তাহলে এখন ইউজার নেম কি হবে ইউজার নেম হবে অ্যাডমিনিস্ট্রেটর 1 সরি পাসওয়ার্ড হবে 1 2 3 মানে আমি যে ইউজারটা তৈরি করছি তাহলে এখন এই মেশিনটাতে কি হচ্ছে একটা প্রোফাইল তৈরি হচ্ছে ডোমেইন ইউজারের প্রোফাইল যাতে ওই ডোমেইন ইউজার এই মেশিনে লগইন করতে পারে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড সার্ভারের দেখেন এই মেশিনটাতে যে লগইন হয়ে গেল তার মানে এখন এই মেশিনটা আসলে ডোমেইনের একটা মেশিন কার ডোমেইনের একটা মেশিন আমরা যদি খেয়াল করে দেখেন আমরা যদি সার্ভারে যাই আইপি বসাইছেন ওকে দেন আবার এই করেন আবার ট্রাই করেন আবার ট্রাই করেন আমরা সার্ভারে যদি ইউজার্স এন্ড কম্পিউটারস এর ভিতরে যাই কম্পিউটারস এর মধ্যে দেখেন এই মেশিনটা চলে আসছে তাই না এটা কিন্তু আগে খালি ছিল সার্ভারে ইউজার্স এন্ড কম্পিউটারস দেখছিলাম না একটু আগে আমরা সেখানে কিন্তু কম্পিউটার খালি ছিল কিন্তু এখন দেখেন যে এই কম্পিউটারটা আমরা ডোমেইনে অ্যাড করছি ওই কম্পিউটারটা কিন্তু এখানে চলে আসছে স্যার এখানে ডোমেইন মানে লোকাল ডট লোকাল ইউজ করার পরে স্যার যে পাসওয়ার্ড আর ইউজার নেম আর সার্ভার দিলাম স্যার করছে না অ্যাডমিনিস্ট্রেটর আর BATM সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে পাসওয়ার্ড দিবেন আপনার সার্ভারের পাসওয়ার্ড ক্লায়েন্ট ভার্সন পোস্ট করলে সার্ভারের পাসওয়ার্ড যেটা সেটা দিবেন
অ্যাডমিনিস্ট্রেটর তো সার্ভারে আছে। একটা কোশ্চেন ছিল স্যার। ভালো। স্যার হচ্ছে আমি তো হচ্ছে আমার লোকাল এই উইন্ডোজ 7টাকে সার্ভারের সাথে কানেক্ট করি, কিন্তু আমি তো কানেক্ট করতে ইউজার 1 আর 2 যে ক্রিয়েট করে রাখছিলাম তার সাথে কেন এটা দিলাম? আমি অটোমেটিকলি এই পিসিটা সরাসরি কানেক্ট হবে না? ইউজারের যেমন আমরা ইউজার 1 এবং ইউজার 2 ক্রিয়েট করে নিয়েছিলাম, তো যখন এই উইন্ডোজ 7টাতে লগ ইন করলাম তখন তো ইউজার 1 দিয়ে লগ ইন করলাম। আপনি ইউজার দিয়ে লগ ইন করবেন, কি দিয়ে লগ ইন করবেন তাহলে? আমার এই পিসিতে বাই ডিফল্ট একটা ইউজার এপিসি যেটা আছে ইউজার, সেটা তো এপিসি ইউজার, সে কি ডোমেইনের ইউজার, তা আপনি কীভাবে তাকে কন্ট্রোল করবেন? আপনি যে ইউজার তৈরি করবেন আপনার সার্ভারে, সেই সার্ভারের ইউজার দিয়ে না ক্লায়েন্ট লগ ইন করবে, ক্লায়েন্ট তার ইউজার দিয়ে লগ ইন করলে আপনি তারা কীভাবে কন্ট্রোল করবেন? স্যার এই পিসিগুলোতে কি স্যার এইভাবে করা হয়? কোন বিষয়? এই যে না, টাইপের পিসিগুলো এগুলো তো সিঙ্গেল, এটা তো ডোমেইনের আন্ডারে। এখন দেখেন এই যে মেশিনটাতে আছে, যদি কোনো কারণে মেশিন শাটডাউন দেন অথবা মেশিন লগ অফ করেন, তারপরে দেখেন আপনি যখন পরের বার যখন আবার লগ ইন করতে আসবেন তখন কিন্তু এই মেশিনে এখন কিন্তু আর এই মেশিনে সেই আগের অপশন নেই, এখন কিন্তু B2 দেখাচ্ছে, মানে আমরা ডোমেইন, তাই না? এখন আপনি যদি মনে করেন যে না আমি সুইচ ইউজার করি, তাহলে দেখেন এইখানে কিন্তু আপনাকে ডোমেইন ইউজার ছাড়া আর কোনো অপশন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, আপনার কাছে কিন্তু আর কোনো অপশন নাই, আপনাকে ডোমেইনেরই কোনো না কোনো ইউজার হিসেবে লগ ইন করতে হবে। সো যদি কোনো কারণে আপনার এই মেশিনে লগ ইন করার দরকার পড়ে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, আপনি যে কোনো সময় অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে এখানে লগ ইন করতে পারবেন, আর এই ইউজারটা লগ ইন করতে পারবে, বা যে যে ইউজারের পাসওয়ার্ড জানে যে কোনো ইউজারই কিন্তু এই কম্পিউটারে লগ ইন করতে পারবে। আপনার ডোমেইনে যত ইউজার আছে সবাই কিন্তু এই কম্পিউটারে লগ ইন করতে পারবে, যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো বাইন্ডিংস দেই নাই ইউজার এবং কম্পিউটারের মধ্যে, তো যে কোনো ইউজারই এই কম্পিউটারে লগ ইন করতে পারবে, ডোমেইনের ইউজার আর কি। এখন কোনো কারণে যদি এরকম হয় যে এখানে নেটওয়ার্ক কানেকশন নাই, এই পিসিটা নেটওয়ার্ক কানেকশন নাই বা নেটওয়ার্ক কার্ড নষ্ট হয়ে গেছে, অনেক কিছু হতে পারে, সেই ক্ষেত্রে এই ইউজারটা তার পাসওয়ার্ডও ভুলে গেছে বা ইউজারটাও নাই, এখন এই মেশিনে আপনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করতে পারেন সার্ভারের, তাই না? সার্ভারের অ্যাডমিন দিয়ে আপনি লগ ইন করতে পারেন, অথবা লোকাল মেশিনের যে লোকাল ইউজার আছে সেটা দিয়ে লগ ইন করতে পারেন, তাই তো? এছাড়া তো আর কোনো অপশন নেই, যেহেতু আপনি নেটওয়ার্ক ডিসকানেক্টেড। তো এখন খেয়াল করে দেখেন, আপনি যদি এখন সুইচ ইউজার করেন এবং এখানে লেখেন অ্যাডমিনিস্ট্রেটর, সেই ক্ষেত্রে যেই মুহূর্তে আপনি অ্যাডমিনিস্ট্রেটর লিখছেন নিজ সাথে সাথে লগ অন টু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু এটা ডোমেইনের অ্যাডমিনিস্ট্রেটর না, এটা কার অ্যাডমিনিস্ট্রেটর? এই লোকাল পিসি অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু এই লোকাল পিসি যখন আমরা ক্রিয়েট করছিলাম তখন কি আমরা কোনো অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করছিলাম? তৈরি করিনি। আমরা যে ইউজারটা তৈরি করছিলাম সেটার নাম কি ছিল? BITM বা এরকম কোনো একটা আপনারা যেটা তৈরি করছেন, তাহলে সেই ইউজারটা যদি আমি আবার লিখি যে ওকে ঠিক আছে আমরা সেইটা লিখলাম BITM, এখন দেখেন এখানে কিন্তু ডোমেইনে রয়েছে, এখন কিভাবে লগ ইন করবেন আপনি? বুঝতে পারছেন কি না প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে আমি যখন এই অ্যাডমিনিস্ট্রেটর লিখতে যাচ্ছি যে আমি ডোমেইনের অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করবো, তখন সে অটোমেটিক্যালি কি হচ্ছে? লোকাল মেশিন হয়ে যাচ্ছে না? যখনই আমি লিখতেছি অ্যাডমিনিস্ট্রেটর, সাথে সাথে সে লোকাল মেশিন হয়ে গেছে। কেন? এটা তো এটার পাসওয়ার্ড তার আমার অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড না, এইরকম ইউজার তো আমি অ্যাক্টিভই করিনি এই লোকাল মেশিনে। প্রবলেমটা কি বুঝতে পারছেন? তো তাহলে আপনি যদি এখন ডোমেইনের অ্যাডমিন হিসেবে লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটরের পূর্বে লিখতে হবে আপনার ডোমেইনের নেম \b2/, এই b2 মানে কি ডোমেইন, স্ল্যাশ মানে হচ্ছে আপনি ডোমেইনের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটর। এখন দেখেন এখানে কিন্তু লগ ইন টু b2 দেওয়া আছে, বুঝা গেল? বুঝতে পারছি কিনা? তাহলে এখন আমি সার্ভারের যে অ্যাডমিনিস্ট্রেটর ডোমেইনের সেইটা হিসেবেই লগ ইন করতে পারবো এবং এই মেশিনে যা যা চেঞ্জ করা দরকার আমি করতে পারবো। এখন ধরেন আপনি চাচ্ছেন যে লোকাল ইউজার হিসেবেই লগ ইন করবেন, ফর এক্সাম্পল BITM হচ্ছে আমার লোকাল ইউজার, তাহলে সেইটা কিন্তু আমার এখানে B2 হয়ে রয়েছে, চেঞ্জ হচ্ছে না। আর এই মেশিনের যে নাম সেটাও তো আপনি জানেন না, তাহলে আপনি এখানে সহজ যেটা করতে পারেন, যদি না জানেন নাম তাহলে লিখবেন .\, তাহলে দেখেন এটা নাম চেঞ্জ হয়ে গেছে BITMB-2-PC। অথবা আপনি যদি এভাবে লিখতেন এইখানে যে BITMB-2-PC, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। বাট সহজ হচ্ছে আমরা আসলে ডট দিয়ে এই কাজটা করতে পারি। বুঝা গেল ব্যাপারটা কি?
আশা করি